দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টিভিএন স্পেশাল প্রোগ্রামে। আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা, কারণ আপনারা জানেন এরই মধ্যে শারদীয় দুর্গোৎসব শুরু হয়ে গেছে পুরোদমে। নিউ ইয়র্ক সহ আমেরিকার বিভিন্ন স্টেটে এই দুর্গাপূজাতে সামিল হয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা, সেই সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার এবং অন্যান্য ধর্মের মানুষও এই উৎসবে যোগ দিয়েছেন, আনন্দ করছেন, উৎসব করছেন। কিন্তু এই দুর্গাপূজার যে আনন্দ, সেটার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। দুর্গাপূজা বছর পরম্পরায় একটার পর একটা সময় পার করে সেটি নতুন নতুন রূপে এসেছে। কারণ আপনারা জানেন আগে যে দুর্গাপুজো হতো সেটি নিউ ইয়র্কের এই ব্যস্ত দিনের মধ্যে বা নিউ ইয়র্কে বাঙালি কমিউনিটি বাড়ার সাথে সাথে সেটির আড়ম্বর বেড়েছে, সেটির সাজসজ্জা বেড়েছে। তাই এই দুর্গাপূজা এখন নিউ ইয়র্কের বাঙালিদের হৃদয়ের সঙ্গে মিশে গেছে বলাই যায়। কারণ দুর্গাপূজার সময়টাতে পুরো বিশেষ করে নিউ ইয়র্কের কুইন্স অঞ্চল জুড়ে মানুষের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আমরা সেই দুর্গাপূজার বিষয়ে বিভিন্ন কিছু জানবো। দুর্গাপূজার বিষয়ে জানার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মেম্বার, প্রতিষ্ঠাতা সদস্য বাবু শ্যামল কর। শ্যামলদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ শ্যামলদা। সেই সঙ্গে আমাদের আরো আলোচনা করার জন্য উপস্থিত আছেন ভজন সরকার, উনিও প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। ধন্যবাদ দাদা, যেমনটা বলছিলাম যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যখন বললাম, কিন্তু আপনারা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউ ইয়র্ক, এবং আমরা যেটা জানি যে আপনাদের পূজা 23তম বর্ষে এবার পদার্পণ করলো। 22 বছর আপনারা এই নিউ ইয়র্কে পূজা করে যাচ্ছেন একটা লম্বা সময় ধরে। আমরা আলোচনা যাওয়ার আগে শুরুতে এটাই জানতে চাইবো যে এই 22 বছর পূজা কন্টিনিউ করে 23 বছরে পড়া, এটার আসলে রহস্য কি? এত লম্বা সময় ধরে পূজা করে যাওয়া, এটা তো অনেক চ্যালেঞ্জের ব্যাপার, সেটা কিভাবে ওভারকাম করেছেন? নমস্কার সবাইকে, আপনারা যারা দেখছেন সবাইকে শুভ শারদীয়া। দুর্গাপূজা বাঙালি হিন্দুর, এই অঞ্চলের হিন্দুর, ভারতবর্ষের, এটা শুধুমাত্র পূজার মধ্যে আর নেই, সেটা পুজোর জায়গা থেকে বেরিয়ে একটা উৎসবের জায়গায় চলে গেছে। সো আমরা এই প্রবাসে যারা আছি, আমরা আমাদের এই কঠিন জীবন পার করে এর মাঝখানে পূজা করা, এটা একটা চ্যালেঞ্জ তো বটেই, অবশ্যই বটে। এবং তারপরে এটা 22 বছর পার করে আমরা 23 বছরে পা দিয়েছি, সেটা আরো বড় চ্যালেঞ্জ। আপনি যেরকম বললেন, সেই চ্যালেঞ্জ পার করার জন্য যেটা দরকার ছিল আমাদের দরকার ছিল কিছু নেতৃত্ব। সেই নেতৃত্বের অগ্রভাগে ছিলেন, সে আমাদের পাশে বসে আছেন বাবু ভজন সরকার, যার হাত ধরেই স্পেশালি এই সংগঠনটার উৎপত্তি হয়। সো সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা কিছু মানুষের সাথে প্রতিনিয়তই কিছু কিছু মানুষ যোগ হয়েছে। যুগ হতে হতে একটা লম্বা ট্রেন হয়েছে, যেই ট্রেনে এখন অনেকগুলা, আপনি যদি ট্রেনের বগি ধরেন, অনেকগুলা বগি, এবং প্রত্যেকটা বগিতে অসংখ্য মানুষ। এই সবার সহযোগিতায় এবং প্রবাসে ধর্ম এবং সংস্কৃতি, এই জিনিসগুলা আমরা পরম্পরায় নিয়ে যেতে চাই, সেই উদ্দেশ্য থেকেই এই অনুষ্ঠান, এই আয়োজন। তো সেটা হয়ে যাচ্ছে সাধারণ মানুষ, ভক্তদের আশীর্বাদে এবং তাদের সহযোগিতায়। না, আপনি বললেন যে পরম্পরায় এটা হয়ে আসছে, কিন্তু আমি একটু ভজনদার কাছে জানতে চাইবো যে দাদা, শ্যামলদা যেমন বললেন যে আপনি এই জায়গাটাতে অগ্রগামী ভূমিকা পালন করেছেন, আমরা সেই সংগঠনের ব্যাপারগুলো জানবো। তার আগে আমরা একটু দেবী দুর্গার যে ব্যাপারগুলো, সেগুলোতে একটু দৃষ্টি দিতে চাই। এটাকে বলা হচ্ছে যে অকাল বোধন, মানে যেটা বলা হচ্ছে শরৎকালে করা হচ্ছে, অকাল বোধন করা হচ্ছে। কিন্তু এই দুর্গাপূজার যে অকাল বোধনের আনুষ্ঠানিকতা যে আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে, বাঙালি সমাজের মধ্যে ওতপ্রোতভাবে যেভাবে জড়িয়ে পড়েছে, এই জায়গাটাতে আপনার কি মনে হয়, সেটা কালচারাল রেভুলেশন হয়েছে, নাকি আসলে বাঙালির মনের মধ্যে, মননশীলতার মধ্যে এই পূজার যে একটা আমেজ, সেটা আসলে খুব বড় করে দেখা দিয়েছে? না, দুটোই সত্যি, দুই দিক দিয়ে চিন্তা করা যায়। যে আমাদের যে অকাল বোধন যেটা জিনিসটা, যে শ্রী রামচন্দ্র এই পূজাটা করেছিল, অকাল বোধন, এর থেকে কিন্তু আমরা বাঙালিরা অনুপ্রাণিত হয়েছি দুর্গাপূজার ব্যাপারে। এর জন্য অকাল বোধন বলা হয়। অকালে এই পূজাটা হয়েছিল, যে অ্যাকচুয়ালি দুর্গাপূজা যেটা ছিল সেটা ছিল বাসন্তী পূজা। আর যে শ্রী রামচন্দ্র যে পূজাটা করেছিল, এটাকে দুর্গাপূজা বলা হয়, যেটা আমরা ফলো করে আসছি আর কি। এটা বর্তমান সময়ের সাথে তাল মিলিয়েই হচ্ছে, যে এখন যে দেশে বিদেশে বা আমাদের সমাজে যে অস্থিরতা, এটাকে অনেকটা এটা কাছে টানে এই পুজোটাকে। তাই আমরা এটা অকাল বোধনই বলি সাধারণত। এটা একটা কারণ হতে পারে আর কি।
আচ্ছা, তো সেই অকাল বোধনের জায়গা থেকে এই দুর্গাপূজাটা বাঙালির সংস্কৃতির সঙ্গে মিশে গেল, কিন্তু সেটা বাংলাদেশ পর্যন্ত ঠিক ছিল, কারণ বাংলাদেশে প্রচুর এইটা হয়, কিন্তু সেটা নিউ ইয়র্কে যেমনটা শ্যামলদা যেমনটা বললো, নিউ ইয়র্কে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। এখন নিউ ইয়র্কে প্রায় 40টার উপরে পূজা হচ্ছে, কিন্তু যখন এটা আপনারা শুরু করেছিলেন এই পূজার ব্যাপারটা, বিশেষ করে দুর্গাপূজা করতে গেলে অনেক বড় একটা পরিসর লাগে, দুর্গাপূজা অন্য পূজার মতো সংক্ষেপে করা যায় না, এবং এটা 2-3 দিন ব্যাপী হয়ে থাকে, এবং অনেকগুলো আচার অনুষ্ঠান থাকে, রিচুয়াল থাকে ধর্মীয়। এই জায়গাগুলো আসলে কিভাবে আপনারা ফেস করেছেন বা ঠিক করেছেন? প্রথমত একটা বলতে হয়, এই হিসাবে একটা কথা বলতে হয় যে আমরা যখন প্রথম পুজো শুরু করি সেটা 90-তে, 90-এ, তখন আমরা বাংলাদেশি হিন্দুরা কোনো পূজা করতাম না, আমরা ইন্ডিয়ান হিন্দুরা একটা পূজা করতো, নাম ছিল ইস্ট কোস্ট দুর্গা পূজা, যেটা গুজরাটি সমাজে হয়ে থাকে। সেখানে আমরা বাঙালিরা যেতাম, তখন বাঙালির সংখ্যা খুব কম ছিল। আমি 1984-এ দেশে এসেছি, তখন থেকেই তাদের কাছে পূজা যেতাম। তারপরে আমাদের কিছু হিন্দু হয়ে গেল, তখন আমরা চিন্তা করলাম আমরা কেন দুর্গা পূজা করি না। তখন আমরা প্রথম 90-এ আমরা দুর্গা পুজো করি। তার থেকে শুরুপাত, যেটা নাম ছিল বাংলাদেশ পূজা সমিতি, সেখান থেকে শুরু করে আমরা বাংলাদেশের পুজোর সংখ্যায় প্রতি বছরই একটা করে নতুন পূজা হলো। তারপরে বাংলাদেশ হিন্দু মন্দির হলো, এখন 40টা পূজা। তো প্রথম যেটা আমরা পূজা করেছিলাম বাংলাদেশ পূজা সমিতি, সেটা উইকেন্ডে পূজা হতো, সেটা কোনো তিথি নক্ষত্র আমরা বিচার করতাম না। আমাদের যে সবার যখন ছুটি, তখন দেখা গেছে আমরা হিন্দুর চেয়ে বেশি আমাদের বাংলাদেশি মুসলমান ভাই বোনেরাও এটা আমাদের পূজাতে অংশগ্রহণ করতো, তারা চাঁদা দিত। কিন্তু এখন আমরা তিথি উইকেন্ডের দরকার নেই, আমরা উইকডেতে পুজো করলে হলে জায়গা দেওয়া যায় না। সেটা আমাদের মনের একটা আবেগ যে আমরা বিদেশে বসেও যে তিথি অনুযায়ী পূজা করা সম্ভব। আগে উইকেন্ডে করতাম, উইকডেতে এখন পূজা করলে জায়গা দেওয়ার মতন মানে আমাদের হল নেই, এত বড় হল নেই। তাই আমি বলছি এখন এটা একটা মনের তাগিদের ব্যাপার হয়ে গেছে আর কি। সেটা ঠিকই বলেছেন, মানে পূজার যে তিথি মেনে সেটা একটা অন্য বিষয়, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা একটু শ্যামলদার কাছে আসতে চাই, যে অনেকেই প্রশ্ন করেন যে আপনারা যে এই দেবী দুর্গার যে মূর্তি, এটা তো আসলে অনেক ব্যয় সাপেক্ষ, নিউ ইয়র্কে তো বাংলাদেশের মতো করে তো আর মানে তৈরি করা হয় না, নিশ্চয়ই আপনারা সেটা অন্য জায়গা থেকে নিয়ে আসেন অথবা সংরক্ষণ করেন। কিন্তু এখন তো অনেকগুলো দুর্গাপুজো হচ্ছে, এই যে দেবী দুর্গার মূর্তি আপনারা কিভাবে এটা সংরক্ষণ করেন বা কিভাবে নিয়ে আসেন, বা এই যে সাজসজ্জার ব্যাপারগুলো, এগুলো অনেকের মনে কিউরিওসিটি থাকে, এত সুন্দর মানে বাংলাদেশের মতো করেই আপনারা এই লিমিটেশনের মধ্যে এই জিনিসটা করে যাচ্ছেন, সেটা আসলে কিভাবে সম্ভব হলো? দাদা যে কথাটা বলছিল যে দীর্ঘ পরিক্রমা, এটা আসলে আমরা তো 23 বছর, আমাদের আগে যারা পূজা করে আসছে তাদের আরো চ্যালেঞ্জ বড় ছিল, আমরা হয়তো দিন দিন আমাদের চ্যালেঞ্জ কমতেছে। তো এখন যে জিনিসটা হচ্ছে যে এখানে প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে পুজো কেন করি, পুজো করার কারণটা কি? তো এটা নিশ্চয়ই একটা ধর্মীয় কারণ আছে, প্রথম কথা। দ্বিতীয় যে জিনিসটা জড়িয়ে আছে এই প্রবাসে, এইখানে ধর্মের পাশাপাশি সংস্কৃতিটাকে রক্ষা করার জন্য সংস্কৃতি কর্মীরা সংস্কৃতি চর্চা করছে। কিছু মানুষ ধর্মকে প্রাধান্য দেয়, তারা ধর্ম চর্চা করছে। এই ধর্ম এবং সংস্কৃতি দুইটা ওতপ্রোতভাবে একসাথে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এই কারণগুলা থেকে আসলে এই অনুষ্ঠানগুলো হয়ে আসছে। তো দিন দিন যখন আমাদের সংখ্যা বাড়লো মানুষের, আমরা যখন প্রথম পূজা করি, আমরা হয়তো মূর্তিটা আরেকজনের কাছ থেকে ধার করে আনছি। এরপর আমরা যখন আমাদের যখন বয়স বাড়ে, আর সংগঠনের যখন বয়স বাড়ে, আমাদের এবিলিটি বাড়তে থাকে, সদস্য সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায়ে আমরা কলকাতা থেকে মূর্তি বানিয়ে জাহাজে করে এখানে এনেছি। এখন মোটামুটি এটাই করে সব সংগঠনগুলো। তো এটা মোটামুটি একটা বেসাপেক্ষ ব্যাপার, বাট সেটা এফোর্ড করার মতো ক্ষমতা এখন ম্যাক্সিমাম সংগঠনে আছে। আচ্ছা, কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই দুর্গাপূজা তো বেশিরভাগই দুর্গাপূজা আমরা দেখতে পেলাম যে নিউ ইয়র্কে যেটা হচ্ছে অস্থায়ী পূজা মণ্ডপে হচ্ছে। তো অস্থায়ী পূজা মণ্ডপে করতে গেলে যেটা হয় যে আপনাদেরকে আগে থেকে বুকিং করা, বা এই যে 4 দিন 5 দিন ধরে অনুষ্ঠানগুলো চলা, সেক্ষেত্রে বিভিন্ন রকমের লিমিটেশনও থাকে। তো নিউ ইয়র্ক সিটি বা সরকার থেকে কি আপনারা কোনো ধরনের সহায়তা পান কিনা, বিশেষ করে আয়োজনের ক্ষেত্রে, বা কিভাবে এই জিনিসগুলো চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যায়, সেই জায়গাটা থেকে কোনো সহায়তা কি আপনারা পাচ্ছেন? এটা একেবারেই ব্যক্তিগতভাবে সহায়তা, আসলে সরকারি ভাবে নিউ ইয়র্ক সিটি থেকে ওই রকম কোনো সহায়তা কোনো সংগঠন পায় বলে আমার মনে হয় না, আমার জানাও নেই। আমরা যেটা পাই হয়তো বা আমাদের স্ট্রিটটা ব্লক করতে পারি, আমরা পার্কিং গুলো সাসপেন্ড করে নিতে পারি, এরকম কোনো অনুদান কোনো সংগঠন পূজা বাবদ পায় এটা আমার জানা নেই, আমরা পাই না। সম্পূর্ণ আমাদের নিজের পকেট থেকে এবং আমাদের যারা
শুভাকাঙ্ক্ষী আছে তার সহযোগিতা শ্যামলদা যেমনটা বললো যে সম্পূর্ণ নিজেদের অর্থায়নে আপনারা এই পূজাটা করছেন, এই যে এত বড় একটা আয়োজন, এত খরচের ব্যাপার, তো সেটা মেনটেন করতে গিয়ে মানে আপনারা সেই জায়গাটা কিভাবে নিয়ন্ত্রণ করেন? এটা কি শুধুমাত্র আপনার দর্শনার্থীদের অনুদান নাকি আপনারাও সেখানে কন্ট্রিবিউট করেন? কিভাবে এটা সম্ভব হয় যে 4 দিন ব্যাপী? এবং আমি যতটুকু জানি যে আপনারা প্রতিদিন সকাল থেকে একদম রাত পর্যন্ত আনলিমিটেড প্রসাদ বিতরণ করছেন, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে পূজার আচার অনুষ্ঠান, এবং এখন সবচেয়ে আকর্ষণীয় যেটা হচ্ছে আপনারা পূজা মণ্ডপের বাইরেও আলোকসজ্জা করছেন। এত কিছু কিভাবে সম্ভব হয়? না, সত্যি এটা অবশ্যই সব ভক্তরা তো ডোনেশন করে, তারপরে আমরা যারা আছি, আমরা যারা কর্মী সংগঠন করি এবং সংগঠনটা প্রতিষ্ঠাতা, আমরা সবাই একটা ভালো ডোনেশন দিয়ে থাকি প্রতি বছরেই। এটা আমাদের যেহেতু সংগঠন বাইরের 100% বাইরের উপর ডিপেন্ডেন্ট হওয়া যায় না, আমরা যারা আছি আমাদের একটা বড় ডোনেশন এটার মধ্যে আছে, এটা বলার অপেক্ষা রাখে না। সবসময় বাইরের লোকেরা তো অনেক জায়গায় যায়, অনেক জায়গায় পূজাতে ডোনেশন দেয়, তো তাদের উপর 100% নির্ভর করা যায় না, দেখা যায় 50% আমরা নিজেরাই দেই, কর্মীরা বাইরের থেকে যা আসে সেটা। আচ্ছা, আমি একটু সংগঠনের বাইরে এখন একটু ধর্মীয় আচার আচরণের দিকে যেতে চাই। যে আমাদের এই কমিউনিটিতে একটা বড় বিতর্কিত বিষয়, অনেকেই বলছেন যে তিথি মেনে পুজো করা, এবং আমরা দেখলাম যে এক একটা সংগঠন এক এক সময়গুলো করে যাচ্ছে, কেউ আজকে করছে তো অষ্টমী বা নবমী, যে এই যে জিনিসগুলো, এটা কি আসলে সংগঠনদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে নাকি আসলে অনেক সুযোগ সুবিধার ব্যাপার থাকে? আপনার কাছে কি, আপনি তো দীর্ঘদিন এই পূজার সঙ্গে জড়িত, এই সংগঠনগুলো করছেন এবং বিশেষ 22 বছরের মতো, কারো আগে অন্যান্য সংগঠনের সঙ্গে আছেন, আপনার কাছে কি মনে হয় এই যে পরিবর্তনটা আসলে কেন হয়? এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে, যুগের সাথে তাল মিলিয়ে চলার ব্যাপার আছে, বাস্তবতার একটা ব্যাপার আছে। এই কিছু জিনিস আপনার কে অনুষ্ঠানটা করছে, কারা করছে, তাদের ডেডিকেশনটা কি, এই সব কিছু মিলিয়ে ব্যাপারটা আছে। প্রধান কারণ যেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে তিথি নক্ষত্রের সাথে আমরা যখন ধর্মীয় কোনো আচার করি, আমরা ফলো করি ইন্ডিয়া বাংলাদেশ ওই জিনিসটা। ইন্ডিয়া বাংলাদেশ যেই সময় তিথি থেকে যেই এটা বলছে তার 12 ঘন্টা পরে আমাদের সাথে এখানে একটা দূরত্ব আছে। এইখানে আইসা হয় কি, আবার নিউ ইয়র্ক আর ডিসি এই দুই জায়গার মধ্যে আবার তিথির মধ্যে কিছু পার্থক্য দেখা যায়, অনেক কিছু অনেক কনফিউশন এখানে কাজ করে। এর মধ্যে যারা আমরা, মজার ব্যাপার, আমরা এই সংগঠন যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা পূজা করব, তিথি অনুযায়ী পূজা করব, সেটা শনিবার হোক, সোমবার হোক, উইকেন্ড, উইকডে, হোয়াটএভার। তো আমরা তিথির বাইরে পূজা করব না, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। আর কিছু মানুষ আছে তারা চায় যে পূজাটা করি, তার দৃষ্টিভঙ্গি অবশ্যই ভালো, পূজা করার মধ্যে তো খারাপ দৃষ্টিভঙ্গি নাই, তো তারা হয়তো বা ওই জিনিসটা স্যাক্রিফাইস করতে চায় না, বা ঠিক আছে পূজা করছি ওইটাই হয়তো বা তার কাছে বড়। আবার কিছু সংগঠন আছে দেখবেন পূজাকে মূল লক্ষ্য করে না, সাংস্কৃতিক অনুষ্ঠানকে মূল লক্ষ্য করে তারা পূজা করছে। আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেক বর্ণ, অনেক বৈষম্য ছিল। এই একটা পূজা, যেই পূজার মধ্যে হিন্দু ধর্মের প্রতিটি পর্যায়ের মানুষ অংশ নিচ্ছে, প্রতিটি পর্যায়ের মানুষের অংশগ্রহণ বাধ্যতামূলক কাইন্ড অফ। আপনি জানেন যে দুর্গাপূজার মূর্তি করতে এবং পুরো বছর যে অপেক্ষা করে সবাই, এটা মূর্তি করতে 10টা জায়গার মাটি লাগে, তার মধ্যে একটা জায়গার মাটি হচ্ছে সেই পতিতালয়ের মাটি, এবং সেই পতিতালয়ের মাটি আপনাকে আনতে হবে তার অনুমতি ক্রমে, তাকে খুশি করে। আপনি তাকে মানে বের করে মাটি নিয়ে আসলেন হবে না। এই যে মানে প্রত্যেকটা শ্রেণী মানুষের এটাকে সম্পৃক্ত করা, এইটা শুধুমাত্র আমার মনে হয় এই উপমহাদেশের একমাত্র দুর্গাপূজার মধ্যেই সম্ভব হয়েছে। এর জন্য এটাকে সার্বজনীন বলা হয়, কিন্তু এখন সার্বজনীনতার ব্যাখ্যা আবার নিউ ইয়র্কে অন্যরকম হচ্ছে। দাদা যেমনটা বললো যে এই দুর্গাপূজা করতে গিয়ে যে সার্বজনীনতা, সেটা খুব বড় পরিসরে এখন আরো বড় করে দেখা দিচ্ছে। কারণ আগে বাংলাদেশের সার্বজনীনতা ছিল, উনি যেমনটা বললো, শুধু হিন্দুদের মধ্যে, তারপরে অন্যান্য ধর্ম যোগ হলো, এবং এখানে এসে বিদেশিরও আপনাদের সঙ্গে অংশ নিচ্ছে। কিন্তু একটা অভিযোগ থাকে যে আপনারা যখন এই সার্বজনীনতা করতে গিয়ে বা কালচারাল প্রোগ্রাম করতে গিয়ে আপনারা কি একটু রিচুয়ালের থেকে বেরোয় যাচ্ছে কিনা, বা মণ্ডপগুলা আপনি তো অনেকদিন দেখছেন যে আমরা পূজার যে রিচুয়াল তার থেকে কি বেশি পরিমাণে সার্বজনীনতা রক্ষা করতে গিয়ে কালচারাল বা গান বাজনা ওগুলোর দিকে ধাবিত হচ্ছে কিনা? না, আমার ঠিক এরকম মনে হয় না। বিশেষ করে যারা আমরা তিথি অনুযায়ী পুজো করি, এটা কোনোদিনই না। আমরা তিথি অনুযায়ী পূজা করার উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা আমাদের ধর্ম এবং আমাদের যে সিস্টেমটাকে ঠিক রেখে সবকিছু করবো। সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে আমাদের একটা
স্পেশাল অন্য জায়গায়, কিন্তু আমরা ধর্মের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করছি না। আমরা এই জায়গাটার মধ্যে আমরা ঠিক আছে, আমরা যে টাইমে তিথি অনুযায়ী এটাকে কোনো অবস্থাতে আমরা কম্প্রোমাইজ করছি না। বিদেশিরা আমাদের আসে, আমাদের অনেক বিদেশি আসে। কালকেও আমি গান বাজনার কথা বললাম, গান বাজনাটাও ঠিক এক্স্যাক্টলি আমরা মোস্ট অফ দ্য টাইম এটাও তো একটা পার্ট অফ আপনাদের সংগঠন না, মানে সব জায়গায় মোটামুটি যারা মানে তিথি অনুযায়ী করে, তিথির বাইরে তো অন্য কথা। তিথি যারা বাইরে করে উইকেন্ডে করে সেটা অন্য কথা। বলতে পারি সমস্যা, দাদার এই ব্যাপারে কোনো বক্তব্য থাকে কিনা? আমি যদি সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে উৎসবের পার্ট ধরি, সেখানে যে কেউ আসতে পারে। আচ্ছা, সেইখানে আমার মানে আমার ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে আসছে, অংশ নিতে। আমার এখানে মুসলমান শিল্পী আছে, এমনকি বিদেশি শিল্পীরাও অনেক অনুষ্ঠানে গান গাইছে। কিন্তু ধর্মীয় জায়গাতে, ওই জায়গাটাতে বিশেষ করে আমাদের সংগঠন, আমাদের হয়তো তিথি নক্ষত্রের ওই মার্কেটের মধ্যে আমাদের 2-1 দিন এদিক সেদিক হইতে পারে, বাট আমরা ওই তিথির বাইরে ওইভাবে পূজা করি না যে নেক্সট উইকে তিথি আমরা আগের উইকে পূজা করলাম, বা এই উইকে তিথি চলে গেছে আমরা পরের উইকে পূজা করলাম। আমরা পূজার আচারিকতার মধ্যে আমরা কোনো ছাড় দেই না। অনিচ্ছাকৃত কিছু যদি হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি। আরেকটা জিনিস হচ্ছে যে এই দুর্গাপূজা বলা হচ্ছে বাঙালি সংস্কৃতির সঙ্গে, যেমন আপনিও পাঞ্জাবি পরে আসছেন, যে আমরাও মানে দুর্গাপূজা আসলে একটা মানে বাঙালি তোর ব্যাপারটা সামনে চলে আসে। তো এই জায়গাটাতে তো আসলে এই আপনারা এই দুর্গাপূজা এইখানে সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য একটা বড় কাজ করছে। যেমন আমরা এই দুর্গাপূজার 4-5 দিন দেখি মহিলারা, নারী পুরুষ সবাই সাজগোজ করে যাচ্ছে। তো এই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে সাংস্কৃতিক যে একটা রেগুলেশন, বা এখানে বিদেশের বাড়িতে অনেকে বলছিল সংস্কৃতি ভুলতে বসছে, এই পূজাটা কি একটা মানে একটা উপলক্ষ কিনা যে না সেই সংস্কৃতিটাকে ভোলা না, আবার সেটাকে মানুষের মাঝে আবার ছড়িয়ে দেয়া বা মানুষের সামনে নিয়ে আসা, এটা কি আপনার কাছে কি মনে হয়? এটা অবশ্যই ধর্ম এবং সংস্কৃতি তো আসলে বিচ্ছিন্ন কোনো ব্যাপার না, ঠিক আছে? আর স্পেশালি সনাতন ধর্ম এটা সংস্কৃতি নির্ভর ধর্ম। আচ্ছা, এটা কোনো এরকম কোনো ব্যাপার না যে একজন আসছে আজকে থেকে ধর্ম শুরু হইলো এইভাবে চলবে, ব্যাপারটা সনাতন ধর্ম তো এইভাবে সৃষ্টি হয়নি। তো সংস্কৃতির সাথে আমরা মনে করি ধর্ম ওতপ্রোত ভাবেই জড়িত। আপনি যখন ধর্ম পালন করবেন আপনার সংস্কৃতি চলেই আসবে। আর স্পেশালি দুর্গাপূজা এই উপমহাদেশের মধ্যে বাঙালিদের বড় উৎসব। হিন্দু অনেক অন্য ভাষাভাষী হিন্দুরা আছেন, ইন্ডিয়াতে অন্য জায়গায় মহারাষ্ট্রে দুর্গাপূজা এইভাবে করে না, তারা গণেশ পূজা করে, তো এই উপমহাদেশের মধ্যে বাঙালিদের বড় উৎসব, ধর্মীয় উৎসব হচ্ছে এই দুর্গাপূজা। তো বাঙালিদের যেহেতু উৎসব, সেখানে তো বাঙালি আচার থাকবে, বাঙালি সংস্কৃতি থাকবে, বাঙালি পোশাক আশাক থাকবে, এবং সেটাই প্রবাসে একটা ছাপ ফেলবে, এটা তো বলার অপেক্ষাই রাখে না। তবে হ্যাঁ, এই ছাপটা আমরা কত দূর দিতে পারছি, কত দূর যাবে সেই ছাপ, আমার কাছে মনে হয় যে খুব বেশি দূর হয়তো বা যাবে না, খুব বেশি দূর হয়তো বা দিতে পারবো না আমরা। কিন্তু একটা জিনিস মনে হয় যে এই সময়টা আসলে, যখন শরৎকাল আসবে, শিউলি ফুল ফুটবে, যখন শরৎকাল আসবে, কুয়াশা পড়বে, সেই সময় আমার মেয়েরা হয়তো বা বলবে আজ থেকে 50 বছর পরে, এই সময়টা আসলে বাবা এই পূজাটা করতো, আমরা যেতাম। এই যে এইটুক প্রাপ্তি আমি যদি পাই, আমার কাছে আপনি একটা সুন্দর কথা বলছেন দাদা, যেমনটা বললো যে ওনার মেয়েদের কথা বা তরুণ প্রজন্মের কথা, যে আজ থেকে 10 বছর 20 বছর পরে যাতে একটা তরুণ প্রজন্মে বলতে পারে যে এই সময়টা একটা পূজা, বা শরৎকালে যেটা বলা হয় যে শরতের আকাশে যখন স্বচ্ছ হয়, যখন কাশফুল ফুটে মানুষের মনে আলোড়ন তৈরি হয়। তো এই জায়গাটাতে তরুণ প্রজন্মের অংশগ্রহণটা আসলে কেমন দেখছেন আপনার? তরুণ প্রজন্ম বিশেষ করে যারা আমরা যে তাদেরকে বলছি তৃতীয় প্রজন্মের আমেরিকান বাঙালি, যারা এখানে জন্ম নিয়েছে, সেই ছেলে মেয়ে, তারা কতটা আসলে এই পূজা সংস্কৃতি, ইভেন অন্যান্য ধর্মের অনুষ্ঠানও, যেহেতু আপনি সংগঠন করেন দীর্ঘদিন, আপনার কাছে কি মনে হয় এটা অংশগ্রহণটা কেমন হচ্ছে তরুণদের? অবশ্যই, আমরা যখন আসছিলাম, আমরা তো ব্যাচেলার আসছিলাম এই দেশে, বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা এখানেই হয়েছে। আমাদের সন্তানরা ছোট থেকে আমরা হাত ধরে তাদেরকে পুজোতে আনতাম, তাদের একটা আগ্রহই ছিল যে পুজোটা কেমন, পুজোটা কি। যদিও আমরা হয়তো ধর্মীয়ভাবে অতটুকু শিক্ষিত না আর কি, ধর্মীয়ভাবে যেটা ধর্মের যে ভাষা, কিন্তু তাদেরকে হয়তো সেরকম বুঝাতে পারি না, কিন্তু তারা পুজোটাতে এসে প্রসাদ খাবে, পুজোতে প্রণাম করবে, এই জিনিসটাই আমাদের কাছে অনেক বড় জিনিস। এবং আমাদের সন্তানরা সত্যিই এটা খুব এনজয় করে, এবং পুজোর সময় অন্য কোনো প্রোগ্রাম রাখে না, তারা পুজোতে আসবেই।
আচ্ছা, দাদার কথা মতো যে তরুণরা আসে, অংশ নেয়, কিন্তু আমি আপনার কাছে জানতে চাইবো ব্যক্তিগত পর্যায়ে যে বাংলাদেশের পুজো আর এই প্রবাসের পুজো, আপনি তো বড় একটা সময় বাংলাদেশে ছিলেন, আপনারা বাংলাদেশের পুজো আর এখানের পুজো যদি আপনাকে বলা হয়, যদিও বা পুজোতে রিচুয়ালি পার্থক্য নাই, আপনারা সব নিয়মই মানছেন, তারপরও যে মনে হয় না কি যে একটু আভিজাত্য বা একটু যে আলোড়ন সেই জায়গাটাতে একটু গ্যাপ আছে, নাকি আপনার মনে হয় যে না এই লিমিটেশনের মধ্যে যতটুকু হচ্ছে এটা অনেক কিছু? এইখানে যেটা আমরা করছি যে লিমিটেশনের মধ্যে, এটা অনেক কিছু না, অনেক কিছু। আচ্ছা, অনেক কিছু। কিন্তু 2 দিন আগেই বাসায় কথা বলছিলাম যে এই দুর্গাপূজার সময় আমরা কখন থেকে পূজার অনুভূতি আসতো, সেই কুমার যখন মাটি খড় দিয়ে মূর্তির কাঠামো তৈরি করতো, খড় যখন দাঁড়িয়ে যেত সেটা একটা অনুভূতি, খড়ের উপর মাটি লাগছে সেটা একটা অনুভূতি, সেই মাটি দেওয়ার পর মার যখন চোখ বানানো হয়, প্রতিটা জায়গায় আমাদের অনুভূতি জড়িয়ে আছে। সেই ওইখান থেকে সেই বিসর্জন পর্যন্ত, বিসর্জনের দিন আমি তো কঠিন প্রকৃতির মানুষ, আমরা হয়তো আমি কাঁদতে পারি না খুব একটা। আমার অনেক বন্ধু বান্ধব দেখেছি বিসর্জনের সময় চিৎকার করে কান্না করছে, সেই অনুভূতিগুলো এখানে মিস করি আমরা। ওই যেহেতু ওই অনুষ্ঠানগুলো আমরা করতে পারি না, আমার বিসর্জন আমরা করতে পারি না, আমরা ঘর বিসর্জনের মাধ্যমে করি, এই সিস্টেমটাও এখানে গড়ে ওঠে নাই। প্লাস কস্ট এফেক্ট একটা ব্যাপার আছে যে প্রতিবার আমরা মূর্তি আনতে পারবো না, অনেক টাকা ব্যাপার থাকে, তো ওই জিনিসগুলোই শুধু মিস করি। বাট অন্যান্য সব জিনিস এখন তো বর্তমানে বাংলাদেশের বর্তমান যে স্বাধীনতা সনাতনীরা পাচ্ছে তার থেকে অনেক বেশি স্বাধীন আমরা এখানে, অনেক বেশি মন খুলে কথা বলতে পারি, অনেক বেশি মন খুলে কাজ করতে পারি। আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের সনাতনীদের চাইতে আমরা আরো ভালোভাবে পালন করছি। তাদের যে ভয় ভ্রান্তি নিয়ে কাজ করছে, তারা কালকে সকালবেলা উঠে দেখবে যে এখানে মূর্তি আছে না নাই, মার মুখটা ভেঙে ফেলছে কিনা, সেই ভয়টা আমাদের নাই। দাদা যেমনটা বললো যে ডর ভয়হীন, যে আপনাদেরকে আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যখনই আপনারা চাচ্ছেন সেই জায়গাগুলোতে আপনারা আসলে এই সহায়তাটা মানে কেমন পাচ্ছেন, সেটা কি মানে মনে হয় যে পর্যাপ্ত আছে আপনাদেরকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য, বা কোনো বিধিনিষেধ আছে কিনা যে এতটার মধ্যে শেষ করতে হবে, বা এরকম কোনো ব্যাপার আছে কিনা? না, এরকম কোনো বিধিনির্দেশ নাই আমাদেরকে। পুজোর ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে যখনই আমরা তাদের কাছে গেছি, যেমন আমাদের রোড ক্লোজ করতে হবে, এখানে কোনো গাড়ি চলাচল, আমাদেরকে সবসময় পারমিশন দিচ্ছে। যে কোনো ব্যাপারে আমরা যাই প্রশাসনের কাছে, ধর্মীয় ব্যাপারে কখনো বাধা দেন, এবং আমাদের কোনো নিয়ম নাই যে রাত্র 12টার মধ্যে পুজো শেষ করতে হবে বা 5 দিনের জায়গায় 2 দিন করতে হবে, এরকম কোনো বাধা ধরার নিয়ম নেই। আমরা সবসময় প্রশাসনের কাছে এই ধরনের হেল্প পাচ্ছি। আচ্ছা, আর যেটা একটা বিষয়, সবাই আপনার সনাতন ধর্মের অনেকেই অভিযোগ করে থাকেন যে আপনারা এত বছর পুজো করছেন, আপনারা 40টার মতো পুজো মণ্ডপ হচ্ছে, অস্থায়ী পুজো মণ্ডপ আপনি বললেন, আনন্দ হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু আপনারা এখনো পর্যন্ত নিউ ইয়র্ক সিটি থেকে যে পূজা উপলক্ষে ছুটি বা পুজো উপলক্ষে বিশেষ কিছু পাওয়া, ছাড় পাওয়া, স্কুলের ব্যাপার থেকে শুরু করে পার্কিং থেকে শুরু করে এই জায়গাগুলো আপনারা এখনো আদায় করতে পারছেন না। এত বড় অংশ, একটা বড় কমিউনিটি বলতে গেলে নিউ ইয়র্কের, শুধু নিউ ইয়র্ক না, নিউ ইয়র্কের আশেপাশের কমিউনিটি, কানেকটিকাট, মেরিল্যান্ড, নিউ জার্সি, ওনারাও এখানে আসে। তো এই জায়গাটা থেকে আপনার মনে হয় যে আপনাদের কোথাও একটা ঐক্যের সমস্যা আছে, বা এটা কিভাবে আসলে সম্ভব হবে আগামীতে যে এই সিটি থেকে আপনার নিউ ইয়র্ক থেকে বা সিটি থেকে আদায় করে নিতে? এই দাবিগুলো আছে, অনেকদিন ধরে আছে, কিন্তু যেই জিনিসটা আপনি বলছেন যে আমাদের ঐক্যের একটা ঘাটতি এখানে অবশ্যই আছে। এই সুন্দর সমাজে আরো অনেকদিন বসবাস করতে হবে, তারপরে হয়তো আমরা সব ছোট ছোট জিনিস ভুলে একটা জায়গায় আসতে পারবো। আমরা যখনই ঐক্যবদ্ধ হতে পারবো, এসব নিউ ইয়র্ক সিটি অবশ্যই দিবে, সেটা আমরা ঐক্য হবে অবশ্যই। এবং আপনারা দেখিয়েছেন ঐক্য না হলে 40টা পূজা হয় না, যে আপনি যেখানে আগে 2টা পূজা হতে সমস্যা হতো, এখানে 40টা পূজা। দাদা একটু আমরা একটু শেষ পর্যায়ে আমরা একটা আনন্দের কথাই বলি, যে এই যে 4 দিন ব্যাপী অনুষ্ঠান, আপনাদের এই অনুষ্ঠানে কি কি আয়োজন আপনারা এরই মধ্যে চলে যাচ্ছে, বা সামনে যে দশমীর জন্য কোনো স্পেশাল আয়োজন আছে কিনা আপনাদের পক্ষ থেকে? আমাদের দশমীর জন্য খুব ভালো একটা প্রোগ্রাম আছে, যেটা আমাদের দাদা খুব আমাদের পপুলার ওই দাদা মহিতুষ তালুকদার, উনি আমাদের নিউ ইয়র্কে একটা বিরাট একটা বলবো মানে বোমা পাঠিয়েছে আর কি, অতীতে কখনো হয়নি। টাইমস স্কোয়ারে আমাদের যে এত বড় একটা মেলা করলো, বৈশাখী মেলা করলো, একটা ডাইভার্সিটি করলো, উনি এটা পরিচালনা করতেছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমি আশা করি যে আমরা লোক জায়গা দিতে পারবো না, তাই আমি সব দর্শকদেরকে বলবো আপনারা দশমীর দিন আসুন। মহিতুষ তালুকদার ওনার মতন একজন ব্যক্তিত্ব, উনি স্বেচ্ছায় আমাদের কাছে আসছেন, এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্য।
হ্যাঁ, আমি আপনাদের এই যেমন এই আপনি যে বইটা অঞ্জলি বই, আপনাদের বইতে অনেকগুলো সাংস্কৃতিক বা সাহিত্যের দুর্গাপূজার করছেন, বা আপনারা আসলে সাহিত্য থেকে শুরু করে সাংস্কৃতিক থেকে শুরু করে রিচুয়াল তিনটার ক্ষেত্রে জোর দিচ্ছেন, এবং আপনারা দশমীতে অত ধামাইলের ব্যবস্থা আছে, সিঁদুর খেলার ব্যবস্থা আছে। তো এই জায়গাগুলোতে এখন এবারে আপনার কি মনে হয় যে মানে আপনারা কি প্রতি বছর আরেক বছরকে ছাড়িয়ে যাচ্ছেন? এটা সবসময় এরকম। আচ্ছা, আমাদের পূজা যখন শুরু করেছিলাম তখন আমাদের হয়তো প্রথম পূজার বাজেট ছিল 12,000 টাকা, আমাদের গত পূজার বাজেট ছাড়িয়েছে 80,000 টাকা। সো বোঝাই যায় যে এই টাকাগুলো কোথায় খরচ হয়, কিভাবে খরচ হয়। এই সবগুলোই তো উদযাপনেই যায়, উদযাপন করতে গিয়েই খরচ হয়। কস্ট এফেক্টিভ ওয়াইজ কিছু কিছু খরচ হয়তো বেড়েছে। তো আমরা কালচার অনুষ্ঠানটাকে খুব বেশি গুরুত্ব কখনোই দিই না, ছোট আকারেই করি আমরা কালচার অনুষ্ঠান। তো সেই কালচার অনুষ্ঠান করতে গেলে যেটা হয় আর কি, আমরা চেষ্টা করি যে দর্শক শ্রোতা যারা আসে, সবাই তো সন্ধ্যার পরে যারা ঘুরতে আসেন, আমাদের পূজা উদযাপনের প্রসাদ নিউ ইয়র্ক সিটিতে এখনো সবার মুখে মুখে। আমরা জানি না আমরা কি খাওয়াই, বাট মানুষ পছন্দ করে। এবার হচ্ছে আপনারা আরো বড় পরিসরে করতে চাচ্ছেন এবং আপনারা সবাইকে ইনভলভ করতে চাচ্ছেন, এবং আশা করি আপনাদের আগামী যে সময়গুলো আছে অনেক ভালো একটা অনুষ্ঠান হবে। দাদা, আপনাদের দুইজনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য বিশেষ ধন্যবাদ। আমরা চেষ্টা করি থাকি টিভিএন কর্তৃপক্ষ যে সংস্কৃতি ধর্মীয় এই ব্যাপারগুলো জনগণের সামনে তুলে ধরতে। আবারও আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বিভিন্ন বিষয় তুলে ধরার জন্য। আমাদের এইভাবে নিয়মিত আয়োজন চলবে। আপনারা সবসময় টিভিএন এর সঙ্গে থাকবেন এবং এই ধরনের আপডেট আপনারা নিয়মিতই পাবেন। আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।